হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক, বাড়ির কাজকর্ম কিন্তু সব অলমোস্ট কমপ্লিট। তাই এখন চলে এলাম এই জানালাটা খোলার জন্য। আমাদের এই বাড়ির জানালাটা যেহেতু সারা দিন বন্ধ থাকে, তাই সকালবেলা একবার এটাকে খুলে যাতে বাড়ির ভিতরের গ্যাস গন্ধগুলো একটু বেরিয়ে যায়। কারণ এখন শীতকাল, সারা দিন অলমোস্ট ওই দিকে জানালাটা বন্ধই থাকে। ওই জানালাটা একদম খুলতে পারি না, প্রচুর হাওয়া দেয়। বাড়ির এই সামনের দিকে জানালাটা একটুখানি খুলে দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা দেখলাম প্রচন্ড ধুলো হয়ে গিয়েছে। এটাকে নিয়ে চলে এলাম এখন একটু পরিষ্কার করার জন্য। পাতাগুলো একটু জলে ধুয়ে দেব, একটু জল ভরে দেব, জলটাও কমে গিয়েছে। বলতে বলতে তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে তো মকর সংক্রান্তি। সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। মকর সংক্রান্তি কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আজকের এই দিনটা আমরা ছোটবেলায় খুব স্পেশাল ভাবে আনন্দ উপভোগ করতাম। সব বান্ধবীরা মিলে একসাথে তুষলা ভাসাতে যেতাম, স্নান করতাম, মানে যেটাকে মকর চান বলে। থেকে বেশি আনন্দ পেতাম এই আজকের দিনে মকর চান করার জন্য আমার বাবা আমাদেরকে একটা করে জামা উপহার দিত। যত দিন বেঁচে ছিল ততদিন আমাদেরকে এই দিনটাতে একটা করে জামা উপহার দিত। এখন আর সেসব কিছুই হয় না, কারণ এখন এদের এখানে এসব কিছুই পালন করা হয় না। আমাদের ওইদিকে এখনো কিন্তু এই তোষলা ভাসানো, এই এখনকার দিনে মানে মকর সংক্রান্তির দিনে মকর বেরোনা, এগুলো কিন্তু এখনো রিচুয়াল আছে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই জিনিসগুলো কিছুই নেই, বরং যত দিন যাচ্ছে তত রিচুয়ালগুলো কিন্তু উঠেই যাচ্ছে। যেহেতু আমি শ্বশুরবাড়িতে একাই থাকি, তোমরা সবাই জানো আমার যা ভাসুর ওরা সবাই বাইরে থাকে, ননদের বিয়ে হয়ে গিয়েছে। একা একা কি আর আনন্দ করা যায় বলো তো? তো তার জন্য সেরকম ভাবে ওগুলোকে আমি খুব একটা আর এনজয় যতটা পারি বাড়িতেই থাকার চেষ্টা করি। এখন এই কি বলতো, বাড়িতে থেকে থেকে এমন হয়ে গেছে বাড়ির প্রতি যেন একটা মায়া জন্মে গিয়েছে। বাইরেরটার অতটা ভালো লাগে না। আমার কিন্তু একটা হ্যাবিট ছিল, আমার বাইরে ঘুরতে যেতে, বেড়াতে যেতে আমি ভীষণ পছন্দ করতাম। এখনো কিন্তু সেটাই পছন্দ করি, কিন্তু ওই যে বললাম এখন যেহেতু কোথাও বেরোতে হলে একা একাই বেরোতে হয়, তাই আর সেরকম ভাবে খুব একটা রিস্ক নেই না, কারণ শরীর আর অতটা সাথ দেয় না। তোমরা মকর সংক্রান্তিতে কে কিরকম আনন্দ করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে আমি গাছটাকে ধুয়ে ওখানে রেখে দিলাম। এখন একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য আর ছেলের জন্য। মেয়ে তো পড়তে চলে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি যে সানডেটা মাত্র মেয়ের ছুটি, তারপর বাকি সব দিনগুলো কিন্তু মেয়ের টিউশন, পড়া, স্কুল সব। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, দেখো বাড়ির ভিতরে কিন্তু রোদ ঢুকে গিয়েছে। চলো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ির জানালাগুলো একটু করে খুলে দিচ্ছি, কারণ প্রচন্ড রোদ উঠেছে, একটু খুলে দিলে বাড়ির ভিতরের বাতাসটাও একটু ঢুকবে। আর কালকে এখানটায় পিঠে খাওয়া হয়েছিল, অনেকটা না গুড় পড়ে গিয়েছে, কেমন একটু চ্যাট চ্যাট করছিল, তার জন্যই ভাবলাম একটুখানি ভালো করে মুছে দিই। অন্যদিন কি হয়, বাড়ি মোছা হয় মানে ঘর মোছা হয়, তার সাথে এখানটা মুছে দেওয়া হয়। আজকে কিন্তু আর সেটা হয়নি, তাই জন্য ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই। তবে আমাদের গ্রামের দিকে একটা রেওয়াজ আছে, আজকের দিনে কালকে যে পিঠেগুলো বানিয়েছিলাম সেই পিঠেগুলো ভাজা হবে, তার সাথে হবে মাংস। তো আমাদের এই মকর সংক্রান্তির দিনে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আজকে মাংস রান্না হবে। আজকের দিনটা আমার বাবার বাড়িটাকে খুব মিস করি, কারণ আমার বাবার বাড়িতে আজকের দিনে ওদের ওখানে খাসি, ছাগল কাটা। আমি আগে যদিও বা খাসির মাংস খেতাম না, কিন্তু প্রচন্ড মিস করতাম এই জায়গাটা। আমি জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েও ফেলেছি। যা পেয়েছি তার থেকে হারানোর যন্ত্রণাটা কিন্তু আমার কাছে, তবে যা কিছু পেয়েছি সেটাও অনেকটাই বড়, মানে অনেকটা কম কিছু। সব থেকে বড় আফসোসের জায়গা হলো যা কিছু পেয়েছি বা অর্জন করেছি সেগুলো যদি আমার বাবাকে একটু দেখাতে পারতাম, তাহলে হয়তো জীবনটাকে আজকে সার্থক বলে মনে হতো। কিছুই করার নেই, ওই যে বললাম ভাগ্যের দোষ, ভাগ্যে থাকলে তুমি তবে না পাবে। আমার ভাগ্যে হয়তো এতটুকুই লেখা ছিল, তাই হয়তো আমি এতটুকুই পেয়েছি। তবে আমার ছোটবেলাটা অনেক কষ্টেই কেটেছে। যাই হোক, সেসব কথা আর মনে করতে চাই না। এখন আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এইটুকুই জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব করতে করতেই সারা জীবনটাই আমার চলে গেল। ভগবান যতটুকু যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। আমি শুধু ভগবানের কাছে এই প্রার্থনাটুকু করি যেন এইটুকু তুমি আমার থেকে কেড়ে নিও। জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, তবে কষ্ট যেমন করেছি তার কেষ্টও আমি পেয়েছি। প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলবো, কষ্ট করো, কষ্টের ফল তুমি একদিন না একদিন ঠিকই পাবে, যেটা আমি আমার নিজের জীবনে খুব ভালো করে বুঝতে পেরেছি। জীবনটা কিন্তু অনেক ছোট,
জীবনের মূল্যবোধ দিতে শেখো, দেখবে অনেক শান্তি পাবে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি সেই কড়াইয়েতেই বসিয়ে দিয়েছি মাংসটা। ওই যে তোমাদেরকে বললাম দিনে আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে মাংস রান্না হয়, আর কালকে যে পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাগুলো ভাজা হয়। চলো, পিঠা ভাজা কমপ্লিট, এখন মাংস বসিয়ে দিচ্ছি। চিকেনটা বসাতে বসাতে একটা জিনিস খেয়াল করলাম, আমার মেয়ে এই যে ছাল দেওয়া যে চিকেনটা দেখতে পাচ্ছ, এই চিকেনগুলো খায় না, কিন্তু দেখলাম এবারে ওগুলোই বেশি দিয়েছে। তাই মেয়েকে দেখাচ্ছিলাম যে তোর জন্যই দিয়েছে, তুই বেশি ভালোবাসিস। তো আমার মেয়ে তো ওগুলো খায় না একদমই, দেখে তো একদম পুরো নাক সিটকাচ্ছে। কি আর করা যাবে বলো, কিছুই করার নেই। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চলো আগে মাংসটা বসিয়ে এদিকে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তো দেখো এখন পড়া কমপ্লিট, এই যে ছবি আঁকছে। তবে আমার ছেলে কিন্তু খুব সুন্দর মানে পেন্টিং করতে পারে, ছবি আঁকতে পারে। তবে হয়তো বড় হলে কেমন হবে জানি না, বাট এখন কিন্তু খুব সুন্দরই ছবিটা আঁকে। তো দেখে দেখেই আঁকে, বাট এখন না দেখে অতটা পারে না, দেখে দেখে কিন্তু খুব ভালো হুবাহুব ছবিটা এঁকে। তবে সব থেকে বড় কথা, কেন যে স্কুলে গেলে ছবি আঁকতে পারে না আমি বুঝতে পারি না। মানে বন্ধুদের সাথে গল্প করতে করতেই ওর সময় শেষ, পরীক্ষার খাতায় ছবি আর আঁকা হয়। তো এদিকে আমি অলমোস্ট চিকেনটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, এবার ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেবো, কারণ আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, অনেকক্ষণ থেকে কষাচ্ছি। আর আমার মেয়ে তো উদগ্রীব হয়ে বসে আছে কখন আমার মাংসটা কষানো হবে আর ও একটু খেতে পারে। আর এখন তো এই চিকেন তো প্রায় দিনই হয়, তাও যেন ওদের চিকেনটাই ভালো লাগে। আমার মেয়ে তো মটনের থেকে বেশি চিকেনটাই বেশি প্রেফার করে, একদম মটন খেতে চায় না। কোথাও গেলে ওকে নিয়ে আমার বহুত সমস্যা হয়। আর এদিকে দেখো, আমার ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে জল ঢেলে দিয়ে মাংসটায় আমি এদিকে স্নানটা সেরে নিলাম, কারণ ওই দিকে দাঁড়িয়ে থাকতে গেলে আমার এদিকে স্নান করতে দেরি হয়ে যেত। তোমরা আমাকে অনেকেই এই ক্রিমগুলোর কথা জিজ্ঞেস করেছো। আমি যে জলটা ইউজ করছি ওটা গোলাপ জল, আর ক্রিম আর হ্যান্ড ক্রিম ওগুলো হচ্ছে অরিফ্লেমের। তো তোমাদেরকে পরে কোনো এক সময় আমি কিন্তু লিঙ্ক মানে দিয়ে দেবো, লিঙ্ক তো আর এর দেওয়া যায় না। অরিফ্লেমে গেলেই তোমরা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে। ক্রিমটা ইউজ করছি ওটা হচ্ছে নোভেজের একটা ব্রাইট সাবলাইন ক্রিম, আর ব্রিলিয়ান্সের ক্রিম। আর হচ্ছে যে হ্যান্ড ক্রিমটা ইউজ করছে ওটা এখন আর স্টকে কিন্তু নেই, ওটা আউট অফ স্টক হয়ে গিয়েছে, মানে কোম্পানি ওটা উঠিয়ে নিয়েছে। তবে আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু যা কিছু মেকআপের প্রোডাক্ট ইউজ করি, ক্রিম ইউজ করি, সব কিন্তু অরিফ্লেমের। তোমরা অরিফ্লেম কোম্পানিতে গেলেই কিন্তু পেয়ে যাবে। তবে আমি বলবো, যদি তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নাও, সেগুলোর দায়িত্ব কিন্তু আমি নেব না, কারণ এগুলো কিন্তু একদম ফেক হয়। অরিজিনাল অরিফ্লেম কোম্পানি থেকে যদি প্রোডাক্টটা অর্ডার করো, তাহলে ওটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তোমরা পাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।